এইখানে নিয়ে নিয়েছি আমি ফলি মাছ, এই সিজনের ফেমাস মাছ। মাছগুলোতে আমি হলুদ নুন মাখিয়ে ভেজে নেবো। মাছগুলো ভেজে নিয়ে ওই তেলে আমি ভেজে নেবো বড়িগুলো। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি এবার বড়িগুলো তুলে নেবো, দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেবো। আলুটা হাফ ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি ডাটাগুলো, আমি এগুলো হলো বাঙাল ডাটা, এটা আমি দিয়ে দেবো। একটু ভেজে নেবো ডাটা আর আলুটা ভাজা হয়ে গেছে। এখানে মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, আদা বাটা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পাকা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ। এই মশলাটা আমি দিয়ে দেবো, খুবই অল্প মশলা দিয়ে তৈরি করব। দিয়ে দেবো একটু জল, মশলাটা দিয়ে পুড়ে না যায়। গ্যাসটা মিডিয়ামে রেখে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো। খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো ফুটিয়ে রাখা গরম জল। জলটা তো ফুটানোই ছিল, জলটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো আমি মাছগুলো, দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। আর পটল আর বেগুনটা আমি আগে ভেজে রেখেছিলাম। অ্যাকচুয়ালি 1 মিনিটের ভিডিও তো এত কিছু দেখাতে গেলে সময় হয় না, ওই জন্য পটলটা আর বেগুনটা ভেজে রেখেছিলাম আগেই রেখে। এবার আমি একটু ঢেকে দেবো, এতে কি হয় ঝোলটা খুব টেস্ট হয়। মিডিয়ামে রেখে ঝোলটা 10 মিনিট ফুটতে দেবো। গ্যাসটা মিডিয়ামে রেখে আমি 7-8 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি ফোটাবো না, একটু পাতলা রাখবো, যেহেতু কাঁচা লঙ্কার পাতলা ঝোল। এই গরমে ফলি মাছের এই ঝোলটা খাওয়া খুব উপকার, খেতেও খুব টেস্ট হয়। বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে।